আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে হচ্ছে চিকেন উইংস ফ্রাই করব। আর এখানে হচ্ছে ফিন্স ফ্রাই দিয়ে দিলাম। মোবাইলে চার্জ ছিল না, সেজন্য হচ্ছে প্রথম থেকে ভিডিও করতে পারিনি। এটার মধ্যে হচ্ছে আদা রসুন, তারপরে হচ্ছে লবণ, গোলমরিচের গুঁড়া, তা সয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আর উপরে হচ্ছে ময়দা দিয়ে এখন হচ্ছে ফ্রাই করে নিব। ফিন্স ফ্রাইগুলো হয়ে গেছে, এখন হচ্ছে উঠিয়ে নেব। এটার মধ্যে হচ্ছে একটু মরিচের গুঁড়া, লবণ, কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে হচ্ছে ফ্রাই করে নিলাম। এখন হচ্ছে উঠিয়ে নেব। বাকিগুলো দিয়ে দিচ্ছি। সাবধানে কাজ করতে হবে। চিকেনগুলো হচ্ছে ভাজার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার ভেজে নিতে হবে। এখন হচ্ছে আবার দিয়ে দিব। চুলায় হচ্ছে ভাজার জন্য হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা বেশি লাল করবো না। 1 কাপ পরিমাণ হচ্ছে টমেটো সস, 1/2 কাপ পরিমাণ হচ্ছে সয়া সস দিব। এখন হচ্ছে সয়া সস দিয়ে দিব। আর হচ্ছে অ্যাড করব নাগা। এখন হচ্ছে নাগাও দিয়ে দিব। এটা হচ্ছে বোম্বাই মরিচ আর নাগা এইগুলি বেশি দিব না, অনেক ডাল হয়ে যাবে। আসলে কোনো কিছু ফ্রাই করার সময় হচ্ছে চুলা একদম নষ্ট হয়ে যায়। চিকেনগুলো দিয়ে দিব। লবণ দিই নাই, সসের ভিতরে লবণ থাকে,
সয়া সসের ভিতরে তো অনেক লবণ থাকে, সেজন্য হচ্ছে আর লবণ দিই নেই। এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব। এখন হচ্ছে ভালো করে মিলিয়ে নিব। আর হচ্ছে সবগুলোর মধ্যে হচ্ছে জাল দিই নেই, কারণ হচ্ছে মেয়ে জাল খেতে পারে না, ছোট ছেলে, সেই জন্য ওদের জন্য এক্সট্রা রেখে দিলাম। হয়ে গেছে, এখন হচ্ছে চুলা অফ করে দিব। হয়ে গেল আমার চিকেন উইংস। এটা হচ্ছে জাল দিয়ে নাগা বোম্বাই মরিচ, এটা হচ্ছে জাল ছাড়া সস, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিলাম। যারা জাল না খায় তাদের জন্য এটা। এই সেই নাগা মরিচের আচার, যেটা নাকি ছজের ভিতরে অ্যাড করছি, অনেক জাল। এটা দিলে আর এক্সট্রা মরিচের গুঁড়া দিতে হয় না।